পড়াশোনাকে নেশায় পরিণত করার 4টি জাদুকরী নিয়ম। নেশা শব্দটা শুনলেই আমাদের মনে নেতিবাচক কিছু ভেসে ওঠে, তাই না? কিন্তু সব নেশাই কি খারাপ? আমরা সাধারণত ফেসবুক, গেম বা স্মার্টফোনের নেশায় বুঁদ হয়ে থাকি, কিন্তু আজ আমি আপনাদের এমন এক নেশার কথা বলবো যা আপনার জীবনকে ধ্বংস নয়, বরং সফলতার শিখরে পৌঁছে দেবে। আর সেটা হলো পড়াশোনার নেশা। একবার যদি এই নেশা আপনার রক্তে মিশে যায়, তবে ক্যারিয়ারের দৌড়ে আপনাকে থামানোর সাধ্য কারো থাকবে না। বাস্তবতা, আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করতে পারি, কিন্তু পড়ার টেবিলে বসলেই কেন 30 মিনিটের মধ্যে মন ছটফট করে? এর কারণ হলো আপনার মস্তিষ্ক পড়াশোনার মধ্যে কোনো আনন্দ খুঁজে পায় না। আপনি যদি একজন সফল ছাত্র হতে চান, তবে নিজের সময়ের আর বাবা মায়ের কষ্টের মর্যাদা দিতে শিখুন। চলুন জেনে নিই পড়াশোনায় মনোযোগ বাড়ানোর 4টি বিশেষ উপায়। নিজেকে উপহার দিন। রিওয়ার্ড সিস্টেম। আমাদের মস্তিষ্ক সবসময় তাৎক্ষণিক আনন্দ বা পুরস্কার খোঁজে। পড়াশোনার ফল পাওয়া যায় অনেক দেরিতে, তাই আমাদের মন এতে বসতে চায় না। সমাধান: পড়াশোনাকে একটা গেমের মতো ভাবুন। নিজেকে ছোট ছোট টার্গেট দিন। যেমন, যদি আমি এই অধ্যায়টি শেষ করি, তবে 10 মিনিট প্রিয় কোনো ভিডিও দেখব বা নিজের পছন্দের কিছু একটা খাবো। যখনই পড়ার সাথে একটা পুরস্কার যুক্ত করবেন, মস্তিষ্ক তখন পড়ার জন্য উৎসাহিত হবে। 2. পড়াশোনাকে আনন্দদায়ক করুন। মেক ইট ফান। পড়াশোনা মানেই কি শুধু একঘেয়ে বই পড়া? একদমই না। এটাকে সৃজনশীল করার চেষ্টা করুন। টিপস: শুধু নোট না করে মাইন্ড ম্যাপ তৈরি করুন। রঙিন কলম ব্যবহার করুন যেন পড়াটা দেখতে আকর্ষণীয় লাগে। পড়ার সময় একঘেয়েমি কাটাতে হালকা মিউজিক বা লো-ফাই গান শুনতে পারেন। বন্ধুদের সাথে কুইজ খেলে পড়াটাকে চ্যালেঞ্জ হিসেবে নিন। মনে রাখবেন, যা আপনি উপভোগ করবেন তা আপনি দ্রুত শিখবেন। 3. নির্দিষ্ট সময় ও জায়গা। ফোকাস জোন। সফল মানুষদের সফলতার গোপন রহস্য হল তাদের সুশৃঙ্খল অভ্যাস। টিপস: প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে পড়তে বসার অভ্যাস গড়ে তুলুন। এতে মস্তিষ্ক ওই সময়ের জন্য আগে থেকেই প্রস্তুত হয়ে যাবে। এছাড়া নিজের জন্য একটি নির্দিষ্ট জায়গা ঠিক করুন, হোক সেটা আপনার টেবিল বা ঘরের কোনো নিরিবিলি কোণ। ওই জায়গায় বসার মানেই হলো আপনি এখন মন দিয়ে শুধু পড়াশোনা করবেন। একেই বলে ফোকাস জোন। 4. ডিজিটাল আসক্তি থেকে দূরে থাকা। কিল ডিস্ট্র্যাকশনস। বর্তমান যুগে পড়াশোনার সবচেয়ে বড় বাধা হলো মোবাইলের নোটিফিকেশন। একবার মনোযোগ নষ্ট হলে তা ফিরে পেতে অন্তত 20 থেকে 30 মিনিট সময় লাগে। টিপস: পড়তে বসার আগে ফোনটিকে পাশের রুমে রেখে আসুন অথবা এয়ারপ্লেন মোড অন করে দিন। প্রয়োজনীয় নোটগুলো আগে থেকেই ডাউনলোড করে রাখুন, যেন পড়ার সময় ইন্টারনেট অন করতে না হয়। মনে রাখবেন, ফোনের রঙিন দুনিয়া আপনার ভবিষ্যৎ গড়বে না, গড়বে আপনার পরিশ্রম। মোবাইলের স্ক্রিন নয়, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ যেন থাকে আপনার চোখের সামনে। পড়াশোনাকে ভয় না পেয়ে একে ভালোবেসে দেখুন, এটিই আপনাকে আপনার স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেবে। আজ থেকেই এই নিয়মগুলো মেনে নিজের জীবন বদলে ফেলার শপথ নিন। পড়াশোনাকে নিজের নেশায় পরিণত করো। নবীন জোন অফিসিয়ালের সাথেই থাকো। ধন্যবাদ।